যে স্বামীজির দৃষ্টিতে বেদান্ত চর্চার সুফল। আমার নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানে এসে আসতে পেরে খুব আনন্দ লাগছে, আবার প্রচণ্ড ভয়ও করছে। আনন্দ লাগার কারণটা এই যে একে তো মহারাজের ভালোবাসা, আমাদের আশ্রমে আসা যে কোনো দিনে তো ভালোই লাগে। আমাদের প্রত্যেকটা আশ্রমে একটি তীর্থস্থান, ঠাকুরের সেবা পূজা সাধন ভজন হয়, সেটা তো একটা আনন্দের জায়গা। আরেকটা হচ্ছে একটু আগে শুনলেন যে আমরা তিনজনে সর্বপ্রিয়ানন্দজি, তপস্বরানন্দজি আর আমরা যে সাধু জীবনের অনেকটা পর্বে ভগবানের অশেষ কৃপায়, মায়ের কৃপায় আমরা একসঙ্গে চলতে পারছি। বিশেষত সর্বপ্রিয়ানন্দজি, তত্ত্বসারানন্দজির মতন এরকম গুণী সাধুর সংস্পর্শে আমি আসতে পেরেছি, এটা আমার ব্যক্তিগত জীবনের একটা পরম সৌভাগ্য। তাদের সঙ্গে এক মঞ্চে বসে থাকতে পারবো, বক্তৃতা দিতে পারবো, এটা ভাবাটাই আমার পক্ষে একটা বিরাট আনন্দের ব্যাপার। সেইরকম একটা দিন আজকে হয়েছে, সেজন্য খুব আনন্দিত। কিন্তু ভয়ের ব্যাপারটা পরিষ্কার করে বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে এই যে এখন পৃথিবীতে এই বেদান্তের তত্ত্ব, তার প্রয়োগ ইত্যাদি নিয়ে সবচেয়ে যিনি আকর্ষণীয় এবং প্রাজ্ঞ বক্তা তিনি সর্বপ্রিয়ানন্দজি। তার সামনে বসে বেদান্ত বলা এর খুব একেবারে একটা ভয়ানক বিপজ্জনক। পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি আমাকে এত ভালোবেসেও কেন যে এই বিপদে ফেললেন বুঝতে পারছি না। তবুও পূজনীয় মহারাজের আদেশ, আমরা একটু ধ্যানের চেষ্টা করব আমাদের সাধ্যমত। আজকের যে মূল আলোচনার বিষয়, স্বামী এই পর্যায়ে স্বামীজির দৃষ্টিতে বেদান্ত চর্চার সুফল। আমরা সবাই জানি, আপনারাও জানেন, যে বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয় একটি, সেটি হচ্ছে যে এই ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, সেটি একমাত্র সত্য। অন্য আর যা কিছু সবই তাতে অনুসৃত বা সেই অর্থে মিথ্যা। মিথ্যা একেবারে এই অর্থে নয় যে আমরা যেরকম সত্য মিথ্যার ধারণা আছে আমাদের প্রতিদিনের জীবনে, সেই অর্থে নয়, সেটি আরেকটি তত্ত্বের আলোচনা। মুখ্যত এটি সহজ ভাষায় একটি অতি পরিচিত শ্লোক রয়েছে, আপনারা অনেকেই জানেন। শ্লোকার্ধেরম প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। মোটামুটিভাবে এটাও বেদান্তেরই মূল তত্ত্বকেই প্রতিপাদন করছে। এই যে বেদান্তের মূল তত্ত্ব, এই তত্ত্বটি আমাদের দেশে বহু প্রাচীন কাল থেকেই কিন্তু আলোচিত হয়ে এসেছে, চর্চিত হয়ে এসেছে। স্বামীজি প্রথমবার আমেরিকা থেকে ফেরার পথে দক্ষিণ ভারতে যে বক্তৃতাগুলো দিচ্ছিলেন, সেখানে বেদান্তের ব্যবহারিক প্রয়োগ নিয়ে একটি তার অতি চমৎকার বক্তৃতা আছে। সেখানে তিনি এই কথাটিকে স্মরণ করেও বলেছিলেন যে যদিও ভারতবর্ষে এই তত্ত্বটি এই তত্ত্বটি এত বেশি চর্চিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটি ঠিক যে এটি মুখ্যত যেন বেশ কিছু দিন ধরে, একটা দীর্ঘ সময় ধরে এটি একটি রহস্যবিদ্যার মতন ছিল, একটি সন্ন্যাসীদের বা মুখ্যত সাধকদের বিদ্যার মধ্যে, চর্চার মধ্যে আয়ত্ত ছিল। সাধারণের যে জীবন, আমাদের যে দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবন, বা আমাদের সাধারণ মানুষের যে জীবন, সংসারী মানুষের যে জীবন, সেই জীবনের ক্ষেত্রে তার প্রয়োগ হতে পারে কিনা, এটা আমরা আমাদের দেশে একটা দীর্ঘ সময় ধরে ভাবা হয়নি। নিশ্চয়ই একটা সময় ভাবা হয়েছিল, তো যখন এই বেদান্ত চর্চা শুরু হয়েছিল সে সময় সেটি অবশ্যই প্রাত্যহিক জীবন চর্চার সঙ্গে উন্নীত ছিল। সেটার পরিচয় আমরা পাই, উপনিষদের বিভিন্ন আখ্যানে পরিচয় পাই, যে কেমনভাবে গুরু শিষ্যকে শিক্ষা প্রদান করছেন, বেদান্তের শিক্ষা প্রদান করছেন। যখন করছেন তখন কিন্তু তিনি একেবারে এই সংসারের বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে, অভিজ্ঞতা অর্জনের মধ্যে তাকে পৌঁছে দিচ্ছেন। এখনকার দিনে বলা হয় না এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, সেইটা কিন্তু তিনি করছেন। সুতরাং আমাদের জীবন চর্চার সঙ্গে যে বেদান্তের চর্চার একটা যোগ ছিল সেটা সত্যি, কিন্তু সেইটা সাধারণ মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে আর প্রচারিত হয়নি। এটা একটা কিন্তু অদ্ভুত জায়গা, স্বামীজি এটি লক্ষ্য করেছিলেন।
সেই কারণে স্বামীজি খুব সুন্দর বলেছেন তার এক ওই বক্তৃতায়, এবং আরও মাই মাস্টার বলে যে বক্তৃতা দুটি রয়েছে, যেটি বই হিসেবে এসেছে বাংলায়, মোদীয় আচার্যদেব একটি বই হিসেবে এসেছে, আসলে দুটি বক্তৃতা। তা সেইখানেও বলেছেন, আর এই বক্তৃতাটিতেও বলছেন যে তাঁর সৌভাগ্য হয়েছিল, স্বামীজির সৌভাগ্য হয়েছিল এমন একজনের পায়ের তলায় বসেই বেদান্ত শিক্ষা করার, যার জীবনটাই হয়ে উঠেছিল একটি ঘনীভূত বেদান্ত তত্ত্ব, বৈদান্তিক তত্ত্ব। মানে আধ্যাত্মিক জীবনকে কি করে বাস্তব জীবনের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন বা মানে আমাদের জীবন চর্চার সঙ্গে মেলাতে হয়, সেটি স্বামীজি শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে শিখেছিলেন। এটি স্বামীজি বলছেন। তার মানেই হচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং বিবেকানন্দ এই যে ভাবধারাটি চালু হলো, এই ভাবধারাটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে সে বেদান্তের চর্চাকে নিয়ে এলো, বেদান্তের তত্ত্বকে আমাদের জীবনে প্রয়োগ করবার ক্ষেত্রে নিয়ে এলো। এইটি কিন্তু এই যে বেদান্তের মূল তত্ত্ব বললাম এবং তার সঙ্গে তার যে আনুষঙ্গিক বক্তব্যগুলোকে, সেটিতে আমাদের জীবনের সঙ্গে মিলতে পারে, আমাদের জীবনের আচরণের সঙ্গে মিলতে পারে, এবং সেটা দিয়ে যে আমাদের কিছু লাভ হতে পারে সেটি তারা বললেন। আমাদের শাস্ত্রে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হয়। সেই অনুবন্ধ মানে চারটি বিশেষ প্রয়োজন, যে কোনো শাস্ত্র চর্চা করতে গেলে চারটি জিনিসের দরকার আছে বলে মনে হয়। অধিকারী সব বিষয় সম্বন্ধ, শেষটা হচ্ছে প্রয়োজন। মানে একটা হচ্ছে আমি যে একটা কিছু পড়াশোনা করছি, ধরুন কিছু একটা কাজ করতে যাচ্ছি, তাহলে তো একটা কিছু টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে, ভিতরে প্রয়োজন থাকবে না, এমনি এমনি করবো সেটাই বাকি, এরকম তো হয় না। সুতরাং কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে আমাদের যেতে হবে। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ভাবপ্রবাহ বেদান্ত চর্চার এই যে টার্গেটটা, এই যে লক্ষ্যটা, এই যে ফলপ্রাপ্তিটা, সেইটা যে আমাদের প্রতিদিনের জীবনকে প্রতি ধাপে ধাপে উন্নত করার ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, সেটি কিন্তু বোঝাতে পেরেছে, বুঝিয়েছে। সেটি নিয়েই আজকে সারা বিশ্বে বহুল চর্চা হচ্ছে, পণ্ডিত মহলে হচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনে হচ্ছে, এবং আমাদের সাধকরা আজকের দিনে এই নতুন সাধনা কিন্তু দেখা গেছে। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এই যে ভাবপ্রবাহ, এই যে আমরা রামকৃষ্ণ সংঘ দেখছি, এই সংঘের যে সাধন চর্চা, এই সাধন চর্চাটা কিন্তু বৈদান্তিক সাধন চর্চা, তার বাইরে কিচ্ছু না। আপনারা বলতে পারেন যে মহারাজ আপনারা তো এই পুজো পাঠ করেন, মানে আমাদের অনেক সময় মনে হয়, ধারণা আছে বোধহয় এই ভক্তি, এই কর্ম, এই যে আমরা সেবা কাজ করি, এগুলো বোধহয় ঠিক বৈদান্তিক চর্চার মধ্যে নেই। বেদান্ত একদিকে যাচ্ছে, এগুলো বোধহয় একদিকে যাচ্ছে, তা কিন্তু নয়। বেদান্তের যে একত্বের ধারণা, যে একত্ব অনুভবের উপলব্ধির ধারণা, সে ধারণা কিন্তু ভারতবর্ষের সমস্ত শাস্ত্রে আছে। সমস্ত শাস্ত্রে, কোনো শাস্ত্র সেইখান থেকে বাদ যায় না। ছোট্ট দৃষ্টান্ত দিতে পারি, ধরুন আমাদের আপনারা জানেন যে দুর্গাপূজা হয় বা অন্যান্য অনেক উৎসবে আমাদের চণ্ডী পাঠের ব্যাপার আছে। আপনারা জানেন চণ্ডী পাঠ করা হয়, এটি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। তো সেই চণ্ডীতে একটি জায়গা আছে যেখানে ওই নিশুম্ভ শুম্ভ এই দুজনের অসুরের সঙ্গে দেবীর ভয়ানক যুদ্ধ হচ্ছে। তা এক ভাই মারা গেছে, তখন সেই খবর, সেই একজন ভাই মারা গেছে বলে আরেকজন ভাই তখন এসে উপস্থিত হয়েছে। প্রথমে বোধহয় শুম্ভ মারা গেল, তাই নিশুম্ভ এসে উপস্থিত হল। এবার সে নিশুম্ভ তো খবর পেয়ে গেছে যে এরকম একজন নারী, সে আরও অনেক নারীকে সঙ্গে নিয়ে যুদ্ধাস্ত্র ব্যবহার করে, যুদ্ধ করে সবাইকে মেরে দিচ্ছে। তা নিশুম্ভ যখন এসেছে, তখন দেখছে যে সেই নারী দাঁড়িয়ে আছেন। তখন নিশুম্ভ তাকে বলছেন, মানে নিশুম্ভ মনে হচ্ছে, আমার ভুল হতে পারে, যাই হোক, ওই অপর ভাই তাকে বলছেন, ওই দেবীকে, ওই শক্তিকে বলছেন যে দেখো, তুমি এই আমাদের এতজনকে মেরে এত গর্ব করো না যে তোমার খুব শক্তি আছে। তার কারণ তোমার একার শক্তি, তুমি তো এতজনকে জুটিয়ে নিয়েছো, তুমি তার একা লড়াই করছো না, কতজন শক্তিকে তুমি জুটিয়ে নিয়েছো, কতজন নারীকে, কতজন লোককে তুমি জুটিয়ে নিয়ে তারপর আমার ভাইকে মারছো, একে মারছো, তাকে মারছো, তাহলে তোমার এত গর্ব করার কি আছে, পরিষ্কার বলছে। তখন এই দেবী দুর্গা তাকে বলছেন যে তুমি কি বলছো, কোথায় দেখো আমার, এরা আলাদা কোথায়, এরা কেউ আলাদা নয়, একই বাহম জগৎযাত্রা দ্বিতীয়াকা মমাপরা। আরে আমি তো এই জগতে একাই রয়েছি এই সৃষ্টিতে, কোথায় তুমি আমার দ্বিতীয় দেখছো?
তুমি যাদেরকে দেখছো তারা আসলে আলাদা কেউ নয়, এরা সবাই মম বিভূতায়াহা, এরা আমার বিভূতির মতন। এরা জগৎটাকে সৃষ্টি করেছে, এই জগতের মধ্যে এরা ছড়িয়ে রয়েছে, কিন্তু এরা আর আমি আলাদা নই, জগতের সঙ্গে আমি আলাদা নই। এটা ব্যাখ্যা যখন করছেন একজন ঋষি এই চণ্ডী গ্রন্থের শান্তনবী টিকা, তিনি ব্যাখ্যা করছেন, সেই টিকাকার শান্তনবী টিকাকার একটি সুন্দর শ্লোক তুলেছেন। শ্লোকটি কোথা থেকে তুলেছেন সেটা তিনি বলেননি, সেখানে দেবী এই তত্ত্বটিকে ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে দেখো, এই যে জগৎ তত্ত্ব আর আমি, এই যে দেবী, এই দুজন আলাদা নই। আমি এই জগতের মধ্যে, জগৎ আমার মধ্যে, জগৎ ও আমি এই দুজনে এক। তোমরা ভুল করে আলাদা করে দেখো। সুতরাং আমাদের ভক্তিশাস্ত্র বলুন, পূজা শাস্ত্র বলুন, সবই কিন্তু আসলে এই দিকেই আমাদের নিয়ে গেছে, একত্বের সাধনায় নিয়ে গেছে আমাদের আধ্যাত্মিক চর্চা। তো এই জন্য খুব সুন্দর বলা হয়, উত্তম ব্রহ্মসদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যমা অধমা মানস পূজা বাহ্য পূজা ধমা ধমা। মানে এই যে পূজার যে একটা গ্রেডেশন আছে, একটা স্টেপ বাই স্টেপ করতে হবে আর কি। বাহ্য পূজা দিয়ে শুরু, অথবা মানে খারাপ নয়, এটা শুরু। সেকেন্ড হচ্ছে মানস পূজা, তারপর হচ্ছে ধ্যান ভাব, শেষে কিন্তু ব্রহ্মসদ্ভাব। সেখানে কিন্তু পূজ্য আর পূজারী সব এক হয়ে যায়। আমাদের বৈষ্ণব শাস্ত্রে খুব সুন্দর রয়েছে, মহাজন সাধক কবি লিখছেন যে শ্রী রাধিকা কৃষ্ণের চিন্তা করছেন। এই যে কৃষ্ণের চিন্তা করছেন, করতে 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 তার কি হলো, খুব সুন্দর বলছেন মহাজন সাধক কবি, অনুখানা মাধব মাধব সোনারিতে সুন্দরী ভেলি মাধাই। অনুক্ষণ সব সময় মাধব মাধব করতে করতে রাধিকা স্বয়ং মাধব হয়ে গেলেন। তার নিজের কোনো অস্তিত্বই আর আলাদা করে রইল না, তিনি তখন এক হয়ে গেলেন। এই একত্বের সাধনায় ভারতবর্ষের বৈদান্তিক চর্চার মূল তত্ত্ব। সে সাধনা আমাদের আধ্যাত্মিক সাধনার মধ্যে গভীরভাবে প্রবেশ করেছিল শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দের আবির্ভাবের পরে। তা আবার নতুন করে একটা নতুন এনার্জি নিয়ে যেন প্রযুক্ত হলো। সুতরাং রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের যে আধ্যাত্মিক সাধনা, আমাদের সংঘের যে আধ্যাত্মিক সাধনা, সে সাধনা যেভাবেই প্রকাশ পাক না কেন, তা আসলে কিন্তু এই বৈদান্তিক সাধনা। এক্ষেত্রে কোনো রকম সংশয়ের কোনো অবকাশ নেই। শিবজ্ঞানে জীব সেবা, এই যে সেবাযোগের সাধনা বলা হয়, সেখানে দেখুন জীব সেবা ঠিক আছে, কিন্তু জীবটা কি জীব নয়, কিন্তু শিবজ্ঞান নিয়ে ওই জীবকে দেখতে হবে। মানে জীব আসলে জীব নয়, জীব আসলে শিব। আমরা ভুল করে তাকে জীব বলে মনে করছি। স্বামীজি বলেছিলেন, যাকে তোমরা মানুষ বলে ভুল করো, আমি তাকে ঈশ্বর বলে উপাসনা করি। মানে আমরা ভুল করছি, এটা আমাদের ভ্রান্তি। এই ভ্রান্তিটাকে দূর করে ওই জীব আর শিবের ভেদটাকে ঘোচাতে হবে, ঘুচিয়ে শিবত্বকে উপলব্ধি করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে মহারাজ, এই যে আমরা সেবার এত কাজ করি, সবসময় কি শিবজ্ঞানে জীব সেবার এই শিবজ্ঞানটা রাখতে পারি? নিশ্চয়ই হয়তো পারি না, কিন্তু ওই যে বললাম, এটা হচ্ছে সাধন। ওই আমাদের শাস্ত্রে শঙ্করাচার্য গীতায় স্থিতপ্রজ্ঞের যতদূর সম্ভব লক্ষণের ব্যাখ্যার সময় বলেছিলেন যে কৃতার্থ লক্ষণ যা আর সাধকের সাধন যা, এ দুটো কিন্তু একই। কৃতার্থ লক্ষণ মানে সিদ্ধ হয়েছে, তার যে লক্ষণগুলো আছে, আমি সাধক হিসেবে কি করব, সেই লক্ষণগুলোকেই আমার সাধনা হিসেবে নিয়ে নেব আর কি। এখানেও ঠিক তাই, শিবজ্ঞানটা নিশ্চয়ই আমার সাধ্য, আবার একসঙ্গে সাধক হিসেবে এই শিবজ্ঞান অর্জনের চেষ্টাটা আমার সাধনা। এইভাবেই কিন্তু আমাদের কর্মযোগ বা সেবাযোগের, এই রামকৃষ্ণ সংঘের যে সেবাযোগের সাধনা, সেটি এগিয়ে চলেছে। সুতরাং বেদান্ত চর্চা আমাদের যে আধ্যাত্মিক সাধনা, সেই আধ্যাত্মিক সাধনায় কোনো না কোনোভাবে কিন্তু প্রযুক্ত হচ্ছে। এবারে আরেকটা ব্যাপার আছে, যে বেদান্ত চর্চা আধ্যাত্মিক সাধনার মধ্যে প্রযুক্ত হচ্ছে, এ কথাটা তো না হয় বুঝলাম, কিন্তু আমাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার সঙ্গে বৈদান্তিক চর্চাকে আমরা কতটা উন্নীত করতে পারি।
নিঃসন্দেহে এই প্রশ্নে অনেকেই মনে করেন যে বেদান্ত তো একটা শাস্ত্রগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, সুতরাং ধর্মের ব্যাপার ধর্মের বাইরে কোনো যোগ নেই। এখানে বেদান্তের একটি অসাধারণ সুন্দর জায়গা রয়েছে, একটি অবস্থান রয়েছে, একটি নির্দিষ্ট পজিশন রয়েছে। সেটা হচ্ছে এই যে বেদান্ত আসলে কখনোই এমন কোনো সাধনার কথা বলে না, এমন কোনো কিছু কথা বলে না যেটা আসলে জগতের কোনো কিছুকে বাদ দিয়ে চলতে পারে, সেটা কখনোই সে বলে না। সেই কারণেই আমরা একটু পরে সেটাই আসবো আরো বিস্তৃতভাবে। সেই কারণেই কিন্তু বেদান্ত চর্চা আমাদের জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রকে জুড়ে থাকতে পারে। এই সর্বাঙ্গীন ক্ষেত্রকে জুড়ে থাকতে পারে এই কথাটা যখন আমরা প্রমাণ করতে যাব, দুদিক থেকে প্রমাণ করতে পারি। কোন কোন দিক থেকে? এক, ব্যক্তির দিক থেকে প্রমাণ করতে পারি, মানে ব্যক্তির জীবন চর্চায় কেমনভাবে বেদান্ত সাধনা অপূর্ব ফলদায়ক হতে পারে। দুই, সমাজের দিক থেকে হতে পারি। স্বামীজি এই কথাটি খুব চমৎকার, এই বক্তব্যটি খুব চমৎকারভাবে তার ওই আগের যে বক্তৃতাটি বললাম সেই বক্তৃতায় ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন। বেদান্তের প্রায় সমস্ত বক্তৃতা, প্র্যাকটিক্যাল বেদান্ততেও তিনি বলেছেন, তার প্র্যাকটিক্যাল বেদান্ত সম্পর্কিত বক্তৃতাগুলোতে সবগুলোতেই কোথাও না কোথাও বলেছেন দুটো, একটা সামাজিক বা এই সমগ্র মানব সভ্যতা সমষ্টিগত দিক থেকে, আরেকটি ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল লাইফের দিক থেকে। দেখুন, আমাদের পৃথিবীতে ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের চর্চা শুরু হয়েছিল। এই ইন্ডিভিজুয়ালিজমের চর্চা মুখ্যত ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণের দান। কিন্তু এই যে ইন্ডিভিজুয়ালিজম, যারা পরবর্তীকালে এটা নিয়ে চর্চা করেছেন, এখনো যারা চর্চা করেন, তারা সবাই বলেন এর একটা অদ্ভুত রকমের সংকীর্ণতা রয়েছে। সংকীর্ণতাটা এইখানে যে ইন্ডিভিজুয়ালিজমের যে ধারণা, সেই ধারণায় দীর্ঘ কালাবধি এই একটা ভাবনা এসেছে যে মানুষের যে নিজস্ব ইচ্ছা, সেটিকে সর্বোচ্চ, ব্যক্তির ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু ব্যক্তির সম্ভাবনা বা শক্তিকে গুরুত্ব দিয়ে থেমে যাচ্ছে না, ব্যক্তির ইচ্ছাকে, ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কিন্তু এইটা করতে গিয়ে যে অন্য ব্যক্তির স্বাধীনতা বা ইচ্ছা খর্বিত হতে পারে, এই সম্ভাবনাটা যে থাকে, সেইটা ইন্ডিভিজুয়ালিজমের তত্ত্ব অনেক পরে বুঝতে পেরেছে, অনেক পরবর্তীকালে এই কথাটা বুঝতে পেরেছে। আপনারা যারা সমাজবিদ্যার চর্চা করেন তারা দেখবেন বিগত শতাব্দীর 6 বা 7-এর দশকে হিউম্যানিস্ট ম্যানিফেস্টো বের করা হয়েছিল। একদল হিউম্যানিস্ট, মানবতাবাদী বলে দাবি করা একদল মানুষ তারা বের করেছিলেন। তারা এই বিগত শতাব্দীর 6 বা 7-এর দশকে এই জায়গাটা কিন্তু ধরবার চেষ্টা করেছিলেন তাদের ম্যানিফেস্টোতে। সেখানে তারা এইটা বলবার চেষ্টা করেছিলেন যে না, আমার ব্যক্তিগত ইচ্ছা বা স্বাধীনতা যদি অন্য ব্যক্তিগত স্বাধীনতা বা ইচ্ছাকে খর্ব করে, তাহলে আমার সম্ভাবনার প্রকাশের ক্ষেত্রটি আসলে সংঘাত তৈরি করবে, যেটা কিন্তু আজকের পৃথিবীতে হচ্ছে। পূজনীয় তত্ত্বসারানন্দ যে একটু আগে বলছিলেন না, এই যে যৌথ পরিবার ভেঙে যাওয়া, পারিবারিক সমস্যাগুলো তৈরি হওয়া, এই যে সমস্তগুলো তৈরি হচ্ছে, তার মূল জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে রয়েছে। এটা আজকে সমাজবিদ্যার চর্চা যারা করেন, আরও একটা বিখ্যাত দর্শন আছে আচরণবাদ বলে একটা, তারা যারা করেন তারা বুঝতে পারছেন। ভারতবর্ষের বেদান্ত দর্শন কিন্তু এই জায়গায় ইন্ডিভিজুয়ালকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কিন্তু গুরুত্ব দিয়ে এই সংকীর্ণতা থেকে ইন্ডিভিজুয়াল যাতে মুক্ত থাকতে পারে, সেই ক্ষেত্রটিকেও সে স্মরণে রাখতে পেরেছে। আচ্ছা, এবারে তাহলে গুরুত্ব দিয়েছে কি করে দেখি। দেখুন, বেদান্ত চর্চায় ভারতবর্ষের বেদান্ত সবসময় বলেছে যে প্রত্যেকের ভিতরে সেই একই তত্ত্ব, একই সর্বোচ্চ তত্ত্ব, যেমন শুদ্ধ চৈতন্য, আত্মা, ব্রহ্ম, যা নামে আমরা ডাকি না কেন, সেটি বিরাজমান প্রত্যেকের ভেতরে তিনি রয়েছেন। শুধু রয়েছেন তা নয়, সেটিকে আমি অনুভব করতে পারি। স্বামীজি খুব সুন্দর বলছেন যে এই যে একটি বিশ্বাস, এই যে একটি ধারণা বেদান্ত আমাদের দিচ্ছে, এটিকে আমি যত চর্চা করব তত আমি বুঝতে পারবো যে আমি অনন্ত শক্তিমান,
আমার ভিতরে প্রচুর শক্তি রয়েছে। ওই জন্য স্বামীজি বারবার বলছেন যে বেদান্তের সবচেয়ে কার্যকরী বাণী তাঁর মতে হচ্ছে স্ট্রেংথ। বলছেন অভি, এই শব্দটি আমি বেদান্ত ওই বক্তৃতায় বলছেন, আমি বহু জায়গায় উপনিষদ পড়তে পড়তে বারবার বেদান্তের এই অভি শব্দটি খুঁজে পাচ্ছি, এই অভি ধারণাটি খুঁজে পাচ্ছি। বেদান্ত বারবার বলছেন অভি মানে নির্ভীক হও, তোমার কোনো ভয় নেই। আমরা সমস্ত জগতে ভয়টা পাই কোথা থেকে? দ্বিতীয় থেকে ভয় পাই, যে ও আমার চেয়ে এগিয়ে গেল, ও বোধহয় আমাকে হারিয়ে দিল, এই কারণে কিন্তু আমার ভয়টা তৈরি হয়ে যায়। এই যে বেদান্ত বলছে যে কেউ কারোকে হারাতে পারে না। স্বামীজি খুব সুন্দর ওই বক্তৃতায় একটা বলছেন যে কেউ হয়তো রিক্সা চালক হতে পারে, কেউ হয়তো বড় একজন অর্থবান ব্যক্তিত্ব হতে পারে, কেউ বিরাট পণ্ডিত হতে পারে, কেউ মূর্খ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে পণ্ডিত মূর্খকে দাবিয়ে চলবে, অর্থবান বলে একজন ব্যক্তি অন্যকে শাসন করবে, এটা চলবে না। কেন চলবে না? তার কারণটা হচ্ছে বেদান্ত বলছেন অন্তর্গতভাবে, ভেতরের দিক থেকে সবাই তো একই সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সম্পন্ন। তার এটা হচ্ছে স্বভাব, এটা তার নিজের ভাব, এটা তার মধ্যে রয়েছে। আমি কেবল জানি না, এই জানাটাই হচ্ছে আমার সাধনা। আমাকে জানতে হবে যে আমার ভিতরে এই একটা নিত্য শুদ্ধত্ব, নিত্য বুদ্ধত্ব, নিত্য মুক্তত্ব রয়েছে। আমি সেই স্বরূপ সম্পন্ন। একটু পরে মহারাজজি বলবেন এই স্বরূপ সন্ধানের কথা। এই সন্ধানটাই তাকে করতে হবে। এইটা যদি সে করে তাহলে সে বুঝতে পারবে সে অনন্ত শক্তিমান। এক স্বামীজি বলছেন না, একজন ছাত্র আরো ভালো ছাত্র হতে পারবে, একজন ফিশারম্যান একজন ভালো ফিশারম্যান হতে পারবে। কি করে আমরা পারি? তার কারণ আমার ভেতরে একটা পারফেক্ট, একটা অদ্ভুত রকমের হাইয়েস্ট লেভেল পোটেনশিয়াল স্ট্রেংথ রয়েছে, কিন্তু আমি জানি না। এবার আমি যত সেটাকে ম্যানিফেস্ট করতে পারবো, যত সেটাকে প্রকাশ করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো আমার জীবনে, তত কিন্তু আমার লেভেলটা বাড়তে থাকবে। আমার যে নিজস্ব ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটায় আমি তত উন্নতি করতে পারবো। এই যে ইন্ডিভিজুয়াল একটা লাইফ, সেই ইন্ডিভিজুয়াল লাইফের উন্নতির জন্য যে অনন্ত শক্তি, সেই শক্তিটি বেদান্ত বলছে আমার ভিতরে রয়েছে। আমি সেটা কেবল জানি না, আমি সাধনার মধ্যে সেই স্ট্রেংথটাকে অর্জন করতে পারি। এবং যখন আমি পারবো তখন আমি বুঝতে পারবো আমার ভেতরেও যে অনন্ত শক্তি রয়েছে, তাহলে ওর ভেতরেও রয়েছে। তাহলে ওর থেকে আমিও ভয় পাবো না, আমিও ওর থেকে ভয় পাবো না। ভয় কেন পাবো? তার কারণ আমরা তো স্বরূপত এক, আসলে শরীরের জন্য আলাদা হয়ে রয়েছে, মূলত আমি এক। আমি যখন এই একত্বের ধারণাটায় আসি তখন কিন্তু আমার ভয়টা কমে যায়। দেখবেন আমাদের সংসারেও আমাদের নিজেদের মধ্যে যত কাছাকাছি সম্পর্কগুলো তৈরি হয়, তত দেখবেন আমাদের একে অপরের থেকে ভয় থাকে না, ঈর্ষা থাকে না, হিংসা থাকে না, কিছু থাকে না। সংসারেও এটা হয়, হ্যাঁ। কিন্তু যত দূরত্ব থাকে তত দেখবেন বাড়তে শুরু করে। ওই বলা হচ্ছিল না বন্ধু বন্ধু, এটা খুব সুন্দর আমাদের স্মৃতিশাস্ত্রের একটি ডেফিনেশন আছে, সেখানে বলা হচ্ছে কে বন্ধু। সেটা বলতে গিয়ে এই বন্ধুর আবার গ্রেডেশন করেছে। বলছেন অত্যাগ সহনো বন্ধু সदैवानुमत सुहृद एकाक्रियं भवेन मित्रम समप्राण सखा मतः। সর্বোচ্চ হচ্ছেন বন্ধুত্বের সর্বোচ্চ হচ্ছে সখ্য। এই সখ্যের সংজ্ঞা কি? সমপ্রাণত্ব। যেখানে আমি আর আপনি, আমার সঙ্গে আরেকজন যে আছে, আরো যে আছে, এদের মধ্যে আমি কোনো ভেদের কথা ভাবতে পারছি না। সংসারেও কিন্তু আমরা সবাই একটু একটু করে চেষ্টা করি যে আমাদের মধ্যে এই ভেদটা আমাদের মধ্যে যতটা কমে, কিন্তু হয় না, বেড়ে যায়। আমরা বাইরের থেকে এক্সটার্নালি চেষ্টা করছি, বিভিন্ন এক্সটার্নাল সম্পর্ককে নিয়ে এসে। কিন্তু যদি আমরা ইন্টারনালি চেষ্টা করি, যদি আমরা ভাবতে শুরু করি আমাদের সাধনায় যে না, আমি আসলে যা, ও আসলে তা, তার কারণে একই আত্মা আমার ভিতরে রয়েছে, ওর ভিতরে রয়েছে, তাহলে আমরা আলাদা হতে পারি না। তখন কিন্তু এই ক্রমাগত এটা যদি আমি চেষ্টা করতে থাকি, তখন কিন্তু আর কোনো জায়গায় আমি অন্যের সঙ্গে হিংসা করতে পারবো, হিংসার সম্পর্ক, ঈর্ষার সম্পর্ক, ভয়ের সম্পর্ক তুলতে পারবো না। এটি বৈদান্তিক চর্চার একটি অভূতপূর্ব দান ভারতবর্ষে। এবং তখনই কিন্তু আমি প্রবল শক্তি অনুভব করব। ভয় কিন্তু আমাদের শক্তিকে সবসময় খর্ব করে দেয়, হিংসা আমার শক্তিকে খর্ব করে দেয়। তার কারণ ভয় পেলেই আমি ভাবি আমি পারবো না। যখনই আমি ভয়টা পাবো না, তখনই জানবো তাহলে আমিও পারবো, ও পারছে আমিও পারবো।
এটি বৈদান্তিক চর্চার এই আত্মতত্ত্বের সাধনার এটি একটি অদ্ভুত ক্ষেত্র, এবং এটি কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালিজমকে অনেক দূর তুলে নিয়ে যায়, ব্যক্তিত্বের যে জাগরণ। স্বামীজি ওই বক্তৃতায় খুব সুন্দর বলছে যে যে ধারণাটি বৈদান্তিক চর্চার যে আরেকটি ধারণা তাকে দারুণ আবার আকর্ষণ করে, সেটি হচ্ছে ফ্রিডম, মুক্তির ধারণা। বেদান্তই একমাত্র ঠিক ঠিক মুক্তির কথা বলতে পারে। আমরা সংসারে নানানভাবে দুঃখ থেকে, শোক থেকে মুক্তির কথা চিন্তা করি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা পারি না। আর সেই দুঃখের মধ্যেই ফিরে আসি, শোকের মধ্যেই ফিরে আসি, কোনোভাবেই বেরোতে পারি না। কিন্তু বেদান্ত আমাদেরকে এই মুক্তির তীর্থে নিয়ে যেতে পারে। কেন পারে? তার কারণ ওই যে তার মূল তত্ত্বটাই হচ্ছে এই যে আমি তো শরীর নই। আমার বন্ধনটা কোথা থেকে তৈরি হয়? আমার শরীরটা আছে বলে, মনটা আছে বলে ওইখানে আমার বন্ধন তৈরি হয় যে ওরে বাবা, মানে আমি এই শরীরটা আমার খারাপ হয়ে যাবে, বাবা মনটা খুব খারাপ। এই যে খারাপ, শরীরটা খারাপ, মনটা খারাপ, আমরা কিন্তু কখনো বলি না আমার আত্মাটা খারাপ। হ্যাঁ, ব্রহ্ম খারাপ হয়ে গেছেন এটা বলতে পারবো না। তার কারণ মুখ্য আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব, সেখানে কিন্তু কোনো জায়গায় কখনো কলঙ্ক পড়ে না, কোনো কাজলের দাগ পড়ে না, সেখানে ভালো খারাপের জায়গা নেই, সব সময়ই মুক্ত। সুতরাং যখন আমি আমার এই শরীর এবং মনের থেকে বেরিয়ে আসতে পারি, আমি বুঝতে পারি যে আমি শরীর নই, মন নই, তখন আমি কিন্তু এই শরীর এবং মনের কষ্ট থেকে জন্ম নেওয়া ওই যে খারাপ লাগছে বোধটা, এই বোধটার বাইরে চলে যাবো। পূজনীয় মহারাজও জানেন, আমরাও দেখেছি আমাদের একজন পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজকে, স্বামী শিক্ষানন্দজি মহারাজকে আমরা দেখেছিলাম। তার যখন শরীর খুব খারাপ, বা তিনি তখন আমাদের সেবা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজজি তখন আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ, বর্তমান পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজি। তো পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আমাদের একটা ক্লাস নিতেন, আমরা ট্রেনিং সেন্টার। তা একদিন মহারাজ আমাদের এই ক্লাসে বলছেন, উনি বৃহদারণ্যক পড়াচ্ছেন, পড়াতে বলছেন, এই দেখো, এই যে শরীর মনের উঠে যাওয়া, শরীর মন থেকে আত্মাকে আলাদা করা, এইসব তোমাদের এত শেখানো হয় না, এই দেখো একটা ঘটনা শোনো। তা ঘটনাটা কি? ঘটনাটা হলো পূজ্যপাদ শিক্ষানন্দজি মহারাজের খুব মানে শরীর খারাপ, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওটা ক্যান্সার ধরা পড়েছে, পেটে কোথাও একটা কিছু জায়গায় ক্যান্সার ধরা পড়েছে। এবার প্রবলেমটা হচ্ছে যে ডাক্তারদের একটু সমস্যা হয়েছে। ডাক্তাররা বারবার বলছেন যে ওনার যেরকম শারীরিক অবস্থা, আর উনি যেরকম হসপিটালে আছেন, কিন্তু রেগুলার পড়াশোনা করছেন, বসে আছেন, কোথাও যে ভয়ানক যন্ত্রণা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, এবং একটা অপারেশনও করতে হবে। যদি ওনার আমাদের মানে প্যাথোলজিক্যালি যা পাচ্ছি তাদের অপারেশন করতে হবে, তাহলে এই অপারেশনটা করে আমাদের তো কিছু একটা করতে হবে। তা এই দুটো জায়গা আমাদের একটু সমাধান করতে হবে। তো আমাদের মানে বর্তমান পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ তখন জেনারেল সেক্রেটারি মহারাজ, ওনারা গেছেন এই ডিসিশনটা নেওয়ার জন্য হসপিটাল। তখন হসপিটালে গিয়ে মহারাজ জিজ্ঞাসা করেছেন, পূজ্যপাদ শিক্ষানন্দজি যে সেবক ছিল তখন ব্রহ্মচারী, এখন সে সন্ন্যাসী, তার কাছ থেকে আমরা এই প্রায় একই ঘটনা শুনেছি। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ মানে স্মরণানন্দজি মহারাজ গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে মহারাজ কি আপনার মানে ডাক্তাররা কি বলছে যে আপনার মানে কি শরীরে কিছু যন্ত্রণা তো আছে, নিশ্চয়ই এরকম একটা রোগ হয়েছে। তখন মহারাজ বলছেন হ্যাঁ থাকতে পারে। তো মহারাজ অবাক হয়ে গেছে, মানে থাকতে পারে মানে? বলছেন হ্যাঁ, ওর তো শরীরের যন্ত্রণা, আমি তো শরীর নই। মহারাজ কিন্তু একই রকম বসে রয়েছেন, একটা বই ছিল হাতে, মাঝে মাঝে পড়ছেন, কিন্তু আমি তো শরীর নই, শরীরের যন্ত্রণা শরীর থাকতে পারে। তারপর জিজ্ঞাসা করছে মহারাজ তাহলে অপারেশন করা হবে? বলছেন সেটা দেখো, সেটা তোমাদের ব্যাপার, শরীরটাকে নিয়ে কী করবে তোমরা, ডাক্তারের সঙ্গে কথা বলো, আমাকে এর মধ্যে ইনভলভ করছো কেন? এই যে এটা কিন্তু একেবারে পুরো প্র্যাকটিসে, একজন সাধক প্র্যাকটিস করতে করতে এখানে এসেছে। আমরা শরীর মনের মধ্যে বন্দী থাকি, তিনি শরীর মনের বন্দিত্বটাকে ভেঙে ফেলতে পেরেছেন। নজরুলের গান ছিল না, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্পে লোপাট। হ্যাঁ, তিনি ওই সত্যিকারের যে আমাদের শরীরের কারাগারটাকে ভেঙে ফেলতে পেরেছেন। পেরে উনি কিন্তু একটা ওই মুক্ততার জায়গায়, এই যে লিবার্টি, এই ফ্রিডমের কোনো তুলনাই নেই। দেখুন, আমরা সবসময় কিন্তু মুক্তি চাই, কিন্তু আমরা আমাদের বন্দিত্বটা কিন্তু শরীর আর মনে। আমার মনে হচ্ছে ও বাবা, ও বোধহয় আমার চেয়ে বড় হয়ে গেল, হ্যাঁ একে বেশ আমি হারিয়ে দিলাম। এই কোনো না কোনোভাবে মনের সঙ্গে লড়াই করে, মানে মনের একটা বন্দিত্বে আমি রয়েছি, অথবা শরীরের বন্দিত্বে রয়েছি। মহারাজ কিন্তু তার সাধনা দিয়ে দেখালেন যে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং ইন্ডিভিজুয়ালিজমের যে সর্বোচ্চ টার্গেট মুক্তি পাওয়া, সেই আসল মুক্তি বৈদান্তিক চর্চার মাধ্যমে পাওয়া যেতে পারে।
আমাদের সংসারে এটি কিন্তু বেদান্তের তত্ত্ব দেখাতে পারছে যে যে কোনো সাধক এই মুক্তিতে পৌঁছতে পারে, যেখানে সে দেহ মনের এই যে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বন্ধন, সেই বন্ধনকে সে ছিন্ন করতে পারবে। ছিন্ন করা তার পক্ষে কোনো অসম্ভবই ব্যাপার নয়, এটা সে পারবে। এই যে ইন্ডিভিজুয়ালিজমের সর্বোচ্চ একটি উপস্থাপনা, এটি বৈদান্তিক তত্ত্ব ব্যক্তি জীবনের ক্ষেত্রে করতে পেরেছে। এবার আমি একেবারে আমার আলোচনার শেষ পর্যায়ে আসবো। তাহলে সমষ্টি জীবনের ক্ষেত্রে কিভাবে বৈদান্তিক চর্চা কার্যকরী হতে পারে বা হয়েছে বা হচ্ছে বা আরো ভবিষ্যতে হতে পারে। দেখুন, আমাদের পৃথিবীতে সবচেয়ে ওই একই তত্ত্ব থেকেই এটা আসছে। আমাদের সংসারে বা পৃথিবীতে আমাদের সমস্ত সমস্যার মূলে আছে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন, বিভিন্ন ভেদ, বিভিন্ন আমরা মানদণ্ড তৈরি করি না, মানদণ্ডের ভিত্তিতে ভেদ তৈরি করি, বিভিন্ন রকমের ডিফারেন্সিয়েশন, বিভিন্ন ক্লাসিফিকেশন, শ্রেণী তৈরি করি। শ্রেণী বিভক্ত আমাদের সমাজ। স্বামীজি কিন্তু ওই বক্তৃতায় এটি উল্লেখ করেছেন। আমরা যেটাকে আমাদের দেশে কাস্ট বলা হয়, এই কাস্ট কি চলে গেছে? স্বামীজি বলছেন চলে যায়নি, নতুনভাবে আছে। সত্যিকারের কথা, আজও পৃথিবীতে রয়েছে। অনেকে আমরা অনেক বড় বড় তত্ত্ব বলতে পারি, এই ভারতবর্ষের জাতি বিভাগ খুব খারাপ ছিল, এরা হ্যানা টানা ইত্যাদি, কিন্তু আজও পৃথিবীতে জাতির কনসেপ্টটা বেসিসটা বদলে গেছে, প্যারামিটারটা বদলে গেছে। কিন্তু আজও কিন্তু জাতি রয়েছে, রাজা রয়েছে, আজও রাজা রয়েছে। হ্যাঁ, 5 বছরের হোক 10 বছরের হোক রাজারা রয়েছে এখনো। হ্যাঁ, নতুন নামটা তাদের শুধুমাত্র চেঞ্জ হয়ে গিয়েছে। এখনো পৃথিবীতে এই শ্রেণী বিভাগ রয়েছে এবং শ্রেণী বিভাগ থেকে জন্ম নেওয়া যত রকমের ত্রুটি আজও পৃথিবীতে রয়েছে, অবশ্যই রয়েছে। তার কারণ অজস্র ভেদ আমরা তৈরি করেছি, ধনের ভিত্তিতে, শক্তির ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, কত রকমের ইননিউমারেবল বলতে পারেন ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে গিয়েছে। সেইখানে বেদান্তের তত্ত্ব কিন্তু এই ক্লাসটাকেই ভাঙছে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং প্রায় সমগ্র বিংশ শতাব্দী জুড়ে পৃথিবীতে একটি বিশেষ তত্ত্ব প্রচলিত ছিল। আপনারা তার নাম শুনেছেন, সায়েন্টিফিক সোশ্যালিজম, যেটাকে আমরা সাধারণভাবে বলি মার্কসিজম। এই তত্ত্বে ক্লাসলেস সোসাইটির কথা বলা হয়েছিল, যে তারা কল্পনা করেছিলেন যে একটা শ্রেণীহীন সমাজ তৈরি হবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু পরীক্ষামূলকভাবে সেটি প্রয়োগ করতে গিয়ে দেখা গেল তৈরি হতে পারল না। কেন তৈরি হতে পারল না? তার কারণটা হচ্ছে সমাজের এই শ্রেণীটাকে ভাঙার জন্য তারা এক্সটার্নাল জিনিসগুলোর উপর নির্ভর করেছিল। অর্থ, তারপর বিদ্যা, তারপর শক্তি, তারপর পজিশন, ক্ষমতা, এগুলোর উপর নির্ভর করেছিল। এগুলোকে তারা একটা লেভেলে আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু যেটা কখনো বাস্তবে সম্ভব নয়। কেন সম্ভব নয় তার বিস্তৃত ব্যাখ্যা এখানে করার সময় নেই, কিন্তু ইতিহাস সেটা আমাদের দেখিয়ে দিয়েছে, দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই জন্য এই তত্ত্বের প্রয়োগ আদৌ সম্ভব কিনা এই নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠে গেছে এবং ধরে নেওয়া হচ্ছে কোনোদিন সম্ভব নয়। কিন্তু একটা জায়গায় বেদান্ত দেখাচ্ছে যে মানুষের মধ্যে উপলব্ধির দিক থেকে যদি আসে, বাইরের দিক থেকে পোশাক পাল্টালে হবে না। আমার আপনার পোশাকটা আলাদা থাকতেই পারে। ওই যে স্বামীজি বলছেন যে একজনের পেশা এই হতে পারে, একজনের বিদ্যা এই হতে পারে, আরেকজনের আলাদা হতে পারে। এটা বাইরের দিক থেকে এই ডিফারেন্সটা পৃথিবীতে থাকবেই। সৃষ্টির মধ্যে বৈচিত্র্য, বহুমাত্রিকতা, মাল্টি ডাইমেনশন থাকবেই থাকবে, এটা কখন না হলে সৃষ্টি থাকবে না। কিন্তু ওই সৃষ্টির মধ্যেই একটা একত্বের সুর রয়েছে। সেই সুরটা হচ্ছে প্রত্যেকের মধ্যে সেই শুদ্ধ চৈতন্য বিরাজমান, সেটি হচ্ছে একত্বের সুর। সুতরাং সমাজ যদি সামগ্রিকভাবে তার সাধনায়, তার চেষ্টায় এই ভাবনাটাকে নিয়ে আসতে পারে যে যে আসলে প্রত্যেকটা মানুষ বা গোষ্ঠী বা দেশ, তাদের বা ধর্ম, জাতি, তাদের মধ্যে কোথাও ভেদ নেই, এক একজন এক একটা পথ দিয়ে চলেছে। স্বামীজি শব্দটা ইউজ করেছেন সলিডারিটি। বেদান্ত এই সলিডারিটিটা শেখাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন পথ নিয়ে চলেছে, তার নিজস্ব রুচি অনুযায়ী চলেছে, তার নিজস্ব প্রকাশিত সামর্থ্য অনুযায়ী চলেছে, কিন্তু ভেতরের দিক থেকে সবাই কিন্তু এক। তারা কি আলাদা নয়, বিভিন্ন জন বিভিন্ন পথে চলে একটা লক্ষ্যে কেবলমাত্র পৌঁছচ্ছে।
শিবমহিম্ন স্তোত্রের যে বিখ্যাত শ্লোকটি স্বামীজি চিকাগো বক্তৃতার প্রথম বক্তৃতায় বলেছিলেন, রুচিনাম বৈচিত্রাৎ ঋজুকুটিল নানা পথযুষাম নৃণামেকো গম্যস্ত্বমসি পয়সাম অর্ণবৈব। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে চলেছে, কিন্তু তারা পৌঁছচ্ছে সেই একটা জায়গায়। কি করে পৌঁছচ্ছে একটা জায়গায়? তার কারণ তারা তাদের স্টার্ট করার বেসিসটা যে এক, সবাই যে সেই মূলগত দিক থেকে আত্মা। সুতরাং মাঝে স্টার্টের পরে তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যখন জন্ম হলো, পৃথিবীর সৃষ্টি হলো, বৈচিত্র্য তৈরি হয়ে গেল, কিন্তু যখন আবার এন্ড হচ্ছে, এটা একটা সাইকেলের মতো, আবার এন্ড যখন হয়ে আবার ফিরছে, ওই একই জায়গায় ফিরছে, আত্মানুভূতিতেই ফিরছে। আমাদের বিখ্যাত গৌরপাদ কারিকায়, মান্ডুক্য উপনিষদের যে কারিকা, সেখানে খুব সুন্দর একটা যা প্রকরণের শেষে বলছেন, তত্ত্বম আধ্যাত্মিকম দৃষ্ট্বা তত্ত্বম দৃষ্ট্বা তু বাহ্যত। একই তত্ত্ব আধ্যাত্মিক দিক থেকে, বাহ্য দৃষ্টিতে যেদিক থেকেই দেখি না কেন, সেটা কিন্তু একই তত্ত্ব সর্বত্র রয়েছে। বেদান্ত এই বিষয়টিকে অসাধারণ সুন্দর আমাদের সামনে নিয়ে এসেছে আজকের পৃথিবীতে। তাই ব্যক্তি মানুষের ব্যক্তিত্বের জাগরণ এবং সামাজিক পৃথিবী, এই মানুষের সভ্যতার পারস্পরিক দ্বন্দ্ব ভুলে একটি সহাবস্থান, শান্তিপূর্ণ যে অবস্থান প্রতিষ্ঠা, সেটির জন্য বৈদান্তিক তত্ত্বের এই একত্বের অনুভূতির সাধনাই একমাত্র সাধনা। অন্য কোনো সাধনাই পারবে না। বাকি সব সাধনাতেই পরীক্ষা করে দেখা যাচ্ছে বহুত্বটাই থেকে যাচ্ছে, একত্বে পৌঁছানো যাচ্ছে না। বেদান্ত কিন্তু দেখাচ্ছে বহুত্বের সাধনা দিয়েই আমরা বহুত্ব থাকতেই পারি, কিন্তু একত্বই মূল। সেই একত্বের সাধনাই তাই আসল সাধনা। সে সাধনা ব্যক্তি মানুষের পূর্ণ জাগৃতি ঘটাতে পারে, তাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে, সমাজকেও কিন্তু এই শান্তির পথ দেখাতে পারে, পারস্পরিক প্রীতিপূর্ণ সহাবস্থানের পথ দেখাতে পারে। এই একত্বের সাধনা যখন মানুষ উপলব্ধি করবে যে সবার মধ্যেই সেই একই ব্রহ্ম, একই আত্মা রয়েছে, বাইরে কেবল আমরা আলাদা, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রানা, ভিতরে কিন্তু সবাই আমরা এক। এইটি বেদান্তের মূল প্রতিপাদ্য। এই চর্চাটি কেবলমাত্র পৃথিবীর সমস্ত ঋদ্ধি, সিদ্ধি ও মুক্তির পথ। সবাইকে ধন্যবাদ।